প্রিয় দর্শক, কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল মৃত্তিকা জীবন ও প্রকৃতি থেকে স্বাগত জানাচ্ছি আমি তমাল। আজকের পর্বে আমি আপনাদের জানাতে যাচ্ছি হাঁসের বাচ্চা আপনারা কিভাবে ব্রুডিং করবেন। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেলের ভিডিওগুলো এখন ইউটিউব ছাড়াও টিকটক, ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। দর্শক, হাঁস গ্রামীণ অর্থনীতির একটি উল্লেখযোগ্য অংশ। সাধারণত গ্রীষ্মকালে বিভিন্ন হাওর এবং বাওর অঞ্চলে এই হাঁসের বাচ্চা ফোটানো হয়। ডিম থেকে ফুটে বেরোনোর পর এই সমস্ত হাঁসের বাচ্চা খুবই দুর্বল থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার ফলে এদের মৃত্যু হারও অনেক বেশি। তবে আমরা কয়েকটি কাজ করলে এই হাঁসের বাচ্চার মৃত্যু হার কমাতে পারি। তো আসুন আজকে আমরা কি কি কাজ করলে হাঁসের বাচ্চার মৃত্যু হার কমবে সে বিষয়গুলো জেনে নেই। দর্শক, হাঁসের বাচ্চার জন্য প্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি নির্দিষ্ট তাপমাত্রায় রেখে দেওয়ার চেষ্টা করতে হবে বেশ কয়েক ঘন্টা। সাধারণত ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার পর একেবারে 24 ঘন্টা কম করে হলেও 36 থেকে 37 ডিগ্রি তাপমাত্রায় রেখে দিতে হবে। 36 থেকে 37 ডিগ্রি তাপমাত্রায় রাখার পর এই হাঁসের বাচ্চাকে যে ধরনের খাবার দিতে হবে তার ভিতরে আপনি এই গরমে লেবু এবং চিনির পানি দিতে পারেন। লেবু এবং চিনির পানি যখন হাঁসের বাচ্চাকে দেওয়া হবে তখন হাঁসের বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়া হাঁসের বাচ্চাকে খাবার দেওয়ার আমরা প্রচলিত যে ভুলটা করি সেটা হচ্ছে হাঁসের বাচ্চাকে শুকনো অবস্থায় আমরা খাবার দেই। আমাদের সম্পূর্ণভাবে এই পদ্ধতি পরিহার করতে হবে। বিশেষ করে যে খাবার দিতে হবে তা অবশ্যই নরম খাবার, কারণ এই অবস্থায় তাদের হজম প্রক্রিয়াটা খুবই কম হয়, যার কারণে তাদের নরম খাবার দিতে হবে। এক্ষেত্রে আপনারা বাজার থেকে ভালো মানের ফিড কিনে আনতে পারেন। আর ফিড কিনে আনার পর যে পদ্ধতিতে আপনি খাবার দেবেন সেটি হচ্ছে প্রথমত লেবুর পানি এবং চিনির পানির ভিতরে এই ফিডগুলো দিয়ে দেবেন। বাচ্চাগুলো যেন পানির নিচ থেকে খাবারগুলো তুলে খায়। কোনো অবস্থাতেই শুকনো অবস্থায় এই খাবার দেওয়া যাবে না। শুকনো খাবার দিলে এর গলায় আটকে যেতে পারে, সেক্ষেত্রে বাচ্চার মৃত্যু হতে পারে। এছাড়া খাবারের টক্সিসিটির ফলেও বাচ্চার মৃত্যু হয়। এই শুকনা খাবারের টক্সিসিটি সব থেকে বেশি হয়। খাবার দিতে হবে একেবারে ফ্রেশ তাজা খাবার, এবং এই খাবার আমি আবারও বলছি আপনাদের একেবারে পরিপূর্ণভাবে পানির নিচে ডুবিয়ে রাখবেন এবং পানির নিচ থেকে বাচ্চাগুলো খেয়ে নেবে, যেমন দেখছেন এখানে। তো সেক্ষেত্রে যেটা হবে, ওদের গলায় এই খাবারগুলো আটকে যাবে না এবং টক্সিসিটি কমে যাবে। যদি আপনি খাবারের টক্সিসিটি কমাতে পারেন এবং গলায় খাবার আটকে না যায়, সেক্ষেত্রে হাঁসের বাচ্চা মৃত্যু হার অনেক কমে যাবে। এটি আপনারা এখন থেকে ট্রাই করতে পারেন। তাছাড়া এই বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকার মিনারেল খাওয়ানোর প্রয়োজন হতে পারে এবং কিছু ভিটামিন খাওয়ানোর প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে থায়ামিন, B1, B2, B6 এ জাতীয় ভিটামিন হাঁসের বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 15 থেকে 18 দিন বয়স হয়ে গেলে জিঙ্ক এবং ক্যালসিয়াম হাঁসের বাচ্চার জন্য আরও বেশি গুরুত্ব বহন করে। এছাড়া 20 দিন বয়স যখন হয়ে যাবে তারপর হাঁসের বাচ্চাকে অবশ্যই ডাক প্লেগ ভ্যাকসিন করবেন। ডাক প্লেগ ভ্যাকসিন করার পরবর্তীতে আবার একটি ভ্যাকসিন বুস্টার ডোজ হিসেবে করতে হবে। এই বুস্টার ডোজটি অবশ্যই আবারও 20 থেকে 25 দিন বয়স পরে করতে হবে। এরপরে ডাক কলেরা ভ্যাকসিনটিও অবশ্যই আপনারা হাঁসের বাচ্চাকে করে দেবেন। এছাড়া মাঝে মধ্যে মাত্র 2 থেকে 3 মিনিটের জন্য পানিতে ভাসিয়ে বাচ্চাকে আবার শুকনো জায়গায় নিয়ে যাবেন, পরিষ্কার জায়গায় রাখবেন এবং যেখানে হাঁসের বাচ্চা হেঁটে বেড়াবে সেখানে অবশ্যই পর্যাপ্ত আলো এবং বাতাস রাখতে হবে। তাছাড়া যে সমস্ত অঞ্চল থেকে বা যেখান থেকে হাঁটাচলা করবে সেখানে প্রতিদিন অন্তত 2 বার স্যাভলন বা বিভিন্ন প্রকার জীবাণুনাশক বাজারে পাওয়া যায়, এই সমস্ত জীবাণুনাশক স্প্রে করতে হবে। আপনারা যদি এই পদ্ধতিগুলো
অনুসরণ করেন, তাহলে আপনাদের হাঁসের বাচ্চার মৃত্যু হওয়ার অনেক অংশ কমে যাবে। দর্শক, মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেল বিভিন্ন প্রকার কৃষিভিত্তিক ভিডিও তৈরি করে যাচ্ছে, যা অত্যন্ত গুরুত্ব বহন করে আমাদের গ্রামীণ অর্থনীতি, বিশেষ করে কৃষি অর্থনীতিতে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব থেকে আমি তমাল বিদায় নিচ্ছি।